আজকে আমাদের বাড়ির সামনে মিটিং আছে, তাই আমিও কিন্তু চলে গেছি মিটিং অ্যাটেন্ড করতে। সবাই কিন্তু এসে পড়েছে, অনেক রাত্রি হয়েছে, তাই বলে ঘরের মধ্যেই হচ্ছে মিটিং। আজকে সকালে ঘুম থেকে উঠে এত আনন্দ লাগতেছে, বলার কোনো ভাষা নাই। জানো কেন? আজকে সকালে বৃষ্টি এসেছে, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে আর কি। কারণ অনেক দিন বৃষ্টি হয়নি, তাই আজকে বৃষ্টি দেখে মনের মধ্যে কিন্তু অনেকটাই আনন্দ লাগতেছিল। এত গরম দিয়েছে, তার মধ্যে যদি বৃষ্টি আসে কতই না ভালো লাগে বলো। এখন তো বৃষ্টি ভিজা দূরেরই কথা, তাও বৃষ্টি দেখে কিন্তু অনেকটাই আনন্দ লাগে। জানো কেন ভালো লাগে বৃষ্টি? আমাকে ভালো লাগে বলতে 1 ঘন্টার মতন বৃষ্টি হলে এটাই ভালো লাগে, কিন্তু সারাদিন বৃষ্টি হলে একদমই কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে বৃষ্টি আসলে কি হবে, কাজ তো আমাকেই করতে হবে। মেয়েদের তো ঘুম থেকে উঠেই কাজ হলো সংসারের কাজকর্ম করা, বাসি কাজ। ওইদিকে বাপ বেটি মিলে শুয়ে আছে, আমি এদিকে কাজগুলো ঘরের কাজ করে নিচ্ছি আর কি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। আজকের বারটা ছিল রবিবার, এখন ঘড়ি কাটায় বাজে 5:30 আর কি। তা বৃষ্টি এসে যায় দেখ, তাই আর কি হবে বলো, সংসারের তো কাজ আমাকেই করতে হবে। তো আর কি, এই যে সকালে উঠে কাজে ধরে নিয়েছি, ওইদিকে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন এদিকটা ঝাড়ু দিয়ে একটা পাটি পেতে নিলাম, কারণ এই জায়গার মধ্যে মাম্মামকে বসিয়ে আর কি খাওয়াবো, সেজন্য ভালো করে ঝাড়টা দিয়ে তারপর একটা পাটি বিছিয়ে নিয়েছি আর কি। তো আজকে যেহেতু ডিউটি আমার উঠান ঝাড়ু দেওয়া, দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু এখনও পড়েই আছে, আর বৃষ্টিতে ভিজলে কিন্তু মাম্মামের সর্দি লাগবে, তাই তাড়াতাড়ি করে উঠান ঝাড়ু দিয়ে আবার চলে যাব আর কি। আমাদের উঠানটা না যেহেতু পাকা করা, অনেক কিন্তু পিছলা হয়েছে, জানো কেন? এই বৃষ্টির কারণে। ভাবছি যে ঘষবো, সময়ের অভাবে আর কিচ্ছু করতে পারি না। রান্না খাওয়া করে এটাই আমার কাছে যথেষ্ট, এর থেকে আর কি করতে পারি বলো? তাও কোনো টাইমে সেলাই করতে পারি, তাছাড়া তো আর কিচ্ছুই কোনো কামই করতে পারি না। ওই দেখতে পাচ্ছ এই জায়গাটা না পুরো শুকিয়ে গেছিলো, জলে কিন্তু একদম ভরে গেছে। এখনও বৃষ্টি পড়ে আছে, মানে গোড়া বৃষ্টি পড়ে আছে, আর বৃষ্টির মধ্যে গাছপালাগুলো সব কিন্তু হেলিয়ে গেছে। পরে যখন বৃষ্টি হয়তো শেষ হবে, তারপর হয়তো ঠিক হয়ে যাবে। জানো তো, এই গাছগুলো না কাটিয়ে দিয়ে হয়েছিল, আবার কিন্তু বড় হয়েছে আর কি। এই গাছ দিয়েই আমার ঘরে সাপ ঢুকেছিল, তার জন্য আর কি গাছগুলো কাটানো হয়েছে। দেখলাম যে আবার হয়েছে, আবার আর কি কেটে দিবে আর কি। আমি তো কাটিনি, শাশুড়ি কেটেছিল আর কি। কত বড় যে সাপ ঢুকেছে, আর আমাদের এই দিকটা না অনেক অনেক আর কি সাপ আছে, অনেক বড় বড় সোনার মতো আর কি। তো যাই হোক, ওইদিকে ঝাড়টা দিয়ে তারপরে দিকে পূজার বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ স্নান করার আগে ধুইলে না অনেকটাই ভালো হয় পূজা করতে আর কি। এইদিকে বিছনার চাদরটা, মানে এখন বিছনা গুছাবো আর কি, বিছনার চাদরটা তুলিয়ে নিচ্ছি আর কি। সকালে তো আমি একদমই সময় পাই না, কাজ করতে করতে 10টার মতন বাজে, তারপর ভিডিও এডিট করে আপলোড করতে লাগে। এই যে এখন কাজ করে নিচ্ছি, বর যতক্ষণ আছে মাম্মামকে ধরে আছে, বর চলে গেলে আবার আমাকে একাই কাজ করতে লাগে, আবার মাম্মামকেও সামলাইতে লাগে। যদিও বা ওর ঠাম্মি আর দাদুর কাছে থাকে, কিন্তু অত টাইম তো থাকতে চায় না ও, তারপর আমাকে রাখতে লাগে আর কি। তো এদিকে ওর খাওয়াটা বানিয়ে নিচ্ছি, আজকে সকালে একটু মুড়ি গুঁড়া করে দিব আর কি। তো এই যে মুড়িটা গুঁড়া করে নিচ্ছি আর কি। তো মুড়ি আর একটু জল দিয়ে দিব আর কি। ওর বাপ বেটিয়াকে ঘুরিয়ে এসেছে, তাই ওকে এখন খাওয়াবো আর কি। দেখতে পাচ্ছ আমার মাম্মাম ওর বাবাকে এদিকে গালি দিতেছি, আর চুপ করে দেখে আর হাসতেছে আর কি। আর আমার মাম্মাম জানো সহজে কি ওকে খাওয়াইতে পারবো? এদিকে নেচে নেচে ওকে খাওয়াইতে লাগে, অনেক গান করে করে খাওয়াইতে লাগে। এই যে এখন দাঁড়িয়ে আছে, মুখের ভিতরে তো এক গাতে ঢুকিয়ে আছে, কখন যে গিলবে তা আর জানি না। তো এই যে ওর খাওয়া দাওয়া শেষ করে, যদিও বা খাইনি, অল্পটুকু খেয়েছে, তো ওকে এখন পরিষ্কার করে দিব আর কি। এদিকে আমি স্নান করে তুলসী তলায় এসেছি জল দেওয়ার জন্য।
আজকে আর ফুল আনতে যাইনি জানো, ঘরের মধ্যে যে ফুলই ছিল মানে শ্বশুর দিয়েছে ওটা দিয়ে আর কি পুজো দিয়েছি আর কি। বৃষ্টির মধ্যে কি আর যাব, তাই আমার পুজো শেষ করে এখন আর কি রেডি হবো, সিঁদুর টিঁদুর পরবো। এদিকে বরমশাই মাছ আনছে, মাছটা আগে গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এনেছে আর কি বোয়াল মাছ, নাহলে যে নরম হয়ে যাবে তাই আগে ঢেলে নিচ্ছি। ও না, বাজার গেছিল মাছ আনতে, তার মধ্যে কিন্তু সকালের আজকে জল খাওয়া নিয়ে এসেছে পরোটা আর ঘুগনি। এটা তরকারি তো দিবেই পরোটার সাথে, সেটাই আর কি। তো এদিকে এখন সবজি কেটে নেব, মাম্মা মোদের ঘুমিয়ে আছে তাই ভাবলাম সবজিগুলো কেটে নেই। এদিকে বেগুন না দেখলাম যে পচেই গেছে। এইদিকে শাকটাও কালকে এনেছে, তো আজকেই দেখছি যে কেমন হয়ে যাচ্ছে। তো ভাবছি আজকে চটচটি করব, বেগুনটা ভাজবো আর বোয়াল মাছের তরকারি বানাবো। আর রান্নাঘরে আসার পরে মনে হয় কি রান্না করি কি না করি, এইদিকে যে সবজি পচে যায় ওটার আমার ঠান্ডা জানো। তো এদিকে আমার কাটাকাটি হয়ে গেছে। এইদিকে এখন মাছটা এদিকে লবণ হলদিতে মেখে রাখলাম। বাপরে, বোয়াল মাছ ভাজতে আমার তো পুরো নাচানাচি শুরু হয়ে গেছে, কারণ এত ঘুরতেছে। বাপরে, এটা আমি না মাকে দেখেছিলাম বোয়াল মাছ যখন ভাজছিল এইভাবে না ঢেকে দেয় আর কি। তো আমিও কিন্তু ঢেকে দিয়েছি। আমি এতই করে ভাবতেছি তাও কিন্তু আমার শরীরে ফুটে এসে জানো। বাপরে, আগে জানতাম না, আর কোনোদিনও বলবো না যে বোয়াল মাছ আনার জন্য। বোয়াল মাছ ভাজতে যে আমার নাচানাচি শুরু হয়ে গেছে কি আর বলবো জানো। তো এইদিকে আমার মাছ ভাজি হয়ে গেছে, এদিকে কিন্তু ভাতটাও সাথে বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে আর কি। এখন বসাবো তরকারি আর কি। এইদিকে চটচটির জন্য সর্ষা বেটে নিচ্ছি আর কি, বেটে আর কি এই মিক্সিং জারে করে নিচ্ছি জানো। এসব হয় না আজকাল, না অনেক কিছুই সুবিধা হয়ে গেছে। এইদিকে তরকারিটা আলু দিয়ে বানাবো, তাই এদিকে কিন্তু প্রায় ঝোলটা কিন্তু ফুটে এসেছে, মাছগুলো দিয়ে দিব আর কি। তার মধ্যে আর কি মাম্মামকে স্নান করে দিলাম। মাম্মাম যদি ঘুম থেকে উঠেছে তাই মাম্মামকে স্নান করে দিয়েছি। ওর বাবাও কিন্তু চলে এসেছে আর কি। তো এদিকে ওর বাবা ওষুধটা এনে দিচ্ছে। আমি না এখন ওকে গ্রেপ ওয়াটার খাওয়াই, কারণ এটা খাওয়ালে নাকি অনেকটাই ভালো, গ্যাস ট্যাস আর কি হয় না। তো যাই হোক, বাচ্চা মানুষ কোনটা ভালো কোনটা না আমি তো জানি না, তো যখন শুনি তখন আর কি ওটাই খাওয়ানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু তরকারি কালারটা এসেছে আর কি। তো মাছের ডিম একটাই আর কি ছিল, তাই একটা আর কি বড়া বানাই নিচ্ছি। তো এদিকে আর কি লাইয়ের টুকার আর কি চচ্চড়ি বানাবো, মিষ্টি লাইয়ের টুকা। মিষ্টি লাইয়ের টুকা চচ্চড়ি খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে জানো, আমার তো অনেকটাই টেস্টি লাগে আর কি। তো যাই হোক, একটু আর কি পেঁয়াজ সম্বাদ দিয়েছিলাম। তো ওই যে সারাদিন বৃষ্টি দেওয়ার পর ঘড়ির কাঁটায় কিন্তু এখন আর কি 2টা বাজে, এখন আর কি রোদ্র উঠেছে। তার কি করব, বর আর বউ মিলে এসেছি কাপড় রোদ্রে দিতে, কারণ কাপড়গুলো না শুকাইলে কই আর রাখবো বলো। তাই কাপড়গুলো তো শুকাইতে হবে। আর যেহেতু ঘরের মধ্যে বাচ্চা আছে, তো বাচ্চার কাপড় যে কত বাড়ায় কি আর বলবো জানো। আমাদের তো যেমন তেমন, কিন্তু বাচ্চার কাপড় না শুকাইলে কিন্তু ওটাই আর কি টেনশন লাগতে থাকে জানো। ঠাকুরকে বলতেছিলাম বৃষ্টি দিছো কিন্তু অল্পটুক রৌদ্র দিয়ে হতে, এই যে কিন্তু আমার কথা মনে হয় শুনেছে। রৌদ্র এখন উঠে পড়েছে, রৌদ্র উঠুক যে না উঠুক কিন্তু একটু একটু রৌদ্র উঠেছে, তো এখন আর বৃষ্টি হবে না তাই মনে হচ্ছে। তাই কাপড় এদিকে বড় দিয়ে দিচ্ছে, আমি এদিকে তরকারি বসে দিয়ে এসেছি জন্য তারপরে এসে কাপড় রোদ দিতে। তো আমি এখন আবার চলে যাব, কারণ ওইদিকে আমার রান্না বাকি আছে। তো কি আর খালি খালি ভাত খাবো, আমার না চাটনিটা থাকলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তাই এইদিকে পাতারও কিন্তু বাটা করে নিচ্ছি আর কি, শিলপাটায় তো বাটতে পারবো না, তাই যে মিক্সিং জারে করে নিলাম। তারপর একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর কি। এই বাটাটা খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো রোজ রোজ তো এটার মধ্যে মশলা করি, কোনো টাইমে মুছি পরিষ্কার করি আর কোনো টাইমে হয় না, দেখি যে অনেক লেত্রা হয়ে যায়, তাই একটু ভালো করে মুছে নিচ্ছি একটু সার্ফ আর ব্রাশ দিয়ে। মানে একটা জিনিস চকচকা রাখলে কিন্তু অনেকটাই ভালো লাগে দেখলে জানো, আর লেত্রা করে রাখলে একদম তো পুরো লেত্রা হয়ে যায়, তখন তো পরিষ্কার করতেও অনেকটা টাইম লাগে। আর যেহেতু আমার হাতে অনেক টাইম নেই, যখনই লেত্রা হয়
একটু মানে আমি পরিষ্কারটা করে রাখি, কারণ আমার হাতে তো অত সময় নাই। তো এদিকে রান্নাবাড়ি শেষ, তারপর আইসি মেন ধাপে। রান্নাবাড়ি করলে কি হবো, রান্নাবাড়ির পরে যে কত কাজ থাকে জানো। এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিয়েছি, আগে তো অত করতে লাগতো না, যখন আর কি রান্নাঘরটা হয়নি তখন তো রান্নাবাড়ি করে অমনি রেখে দিচ্ছি, শুধু আর কি গ্যাসটা মুছে রাখছি, তখন ঘরও মুছতে লাগে নাই, সব কিছু মুছামুছি করতে লাগে নাই। তো এই যে এখন বানাইছি, এখন সব কিছু মুছামুছি করতে লাগে, সব কিছু পরিষ্কার করে রাখতে লাগে। রান্না এদিকে কাজ করতে করতে মামা উঠে পড়েছে ঘুম থেকে, দেখতে পাচ্ছ মামা একদিন চুপচাপ হয়ে আছে কিন্তু, কারণ ও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওইদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ করে মাম্মামকে এখন খাওয়াবো আর কি। মাম্মামকে গাড়িতে করে দিয়েছি, কারণ ওর খাওয়া বানাচ্ছি আর কি। ও তো গাড়িতে থাকতে চায় না, তাই একটা জিনিস হাতের মধ্যে দিয়ে তারপর ওকে গাড়িতে দিয়ে দিয়েছি আর কি। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে পরে এসে পড়েছি। আজকে না বাড়ির সামনে একটু মিটিং আছে, আমাদের রাস্তাটা যেহেতু অনেকটাই খারাপ, তাই রাস্তার বিষয়ে কিছু লোকজন আসবে, তাই এদিকে চেয়ার টেবিল বাড়ানো হয়েছে। কিন্তু এটা কিন্তু মামামের যে অন্নপ্রাশন হয়েছিল খাওয়া দাওয়ার জায়গাটার মধ্যে আর কি আজকে আর কি মিটিং হচ্ছে। তো লোকজন আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছে, মানে 7টা বেজে গেছে, অন্ধকার হয়েছে, তাই আন্টিদের বাড়িতে আর কি মিটিংটা হচ্ছে। আন্টিদের বাড়িটা রুমটা যেহেতু অনেকটাই বড়, তাই আর কি সবাই বললো যে আন্টিদের বাড়িতে করাটাই ভালো। তো এই যে আমরাও কিন্তু এসে পড়েছি সবাই আর কি। দেখতে পাচ্ছ ওই বাচ্চারা কিন্তু অনেকটাই মিষ্টি, যেন অনেক সুন্দর সুন্দর কথা বলে। আমিও ভাবি আমার মা বড় হইলে পরে অনেক সুন্দর সুন্দর কথা বলবে। তো এই যে এসে পড়েছে, সবাইকে এখন গামছা দিয়ে দিচ্ছে আর কি, গামছা দিয়ে সম্মানটা জানাচ্ছে আর কি। এদিকে আমার শ্বশুর আমার শাশুড়ি সবাই মিলে কিন্তু এসেছে মিটিং আর কি। এই জায়গার মধ্যে সবাই আর কি সবার সমস্যা বলে দিচ্ছে আর কি, আমি কিন্তু কোনো কিছু বলিনি জানো। প্রথমে আগে জিজ্ঞাসা করলো সবারই পরিচয়, এইদিকে একজন একজন করে সবাই আর কি পরিচয় বলতেছে। এইদিকে একটা দিদি আছে, এটা হলো আন্টির হলো বেটি আর কি মেয়ে। এদিকে আমার মাম্মাম তো পুরোই কি যে বলবো, মানে সেটা আর বলার বাইরে জানো। এই যে এই দাদাটাও কিন্তু এসেছে আর কি, ওই দাদাটাও কিন্তু এসেছে। এদিকে আমার শ্বশুর আর কি পরিচয় দিতেছে, প্রথমে বললো সবারই পরিচয় দেওয়ার জন্য, তো একজন একজন করে পরিচয় দিতেছে সবাই, তারপর সবাইকে বুঝাইতেছে যে বিজেপি পার্টি আর কি কী করেছে আর কি না। আমার মাম্মাম এত দুষ্টুমি করতেছিল, তাই ওই যে স্যারটা না আমার মাম্মামকে আর কি কুলে নিয়েছে জানো, বললো নাকি ফটো উঠাইতে। তো ওই যে আমার মা কিন্তু ফটো উঠতেছে ওই যে স্যারটার সাথে আর কি। লাস্টে আর কি সবাই বলল সবাইকে একটা ফটো ওঠার জন্য, তা আমরা সবাই ছিলাম তো একটা ফটো উঠবো সবাই মিলে, তো আমিও কিন্তু মোবাইলটা দিয়ে দিয়েছিলাম আর কি। তো এই যে আমরা কতজন ছিলাম সবাই ফটো উঠতেছি আর কি, আমি একটা দাদাকে দিয়েছিলাম মোবাইলটা আর কি। তো এই যে মিটিং থেকে এসে পড়েছি, মিটিংয়ে দিয়েছে খাওয়ার দাওয়ার, একটা মিষ্টি দিয়েছে, তার সাথে একটা কচুরি দিয়েছে। আমি তো এত একটা ভালো পাই না, যেহেতু খিদা লাগছে তাই একটু খাবো আর একটু পরের জন্য রাখবো আর কি। তো মেয়ে তো ওইদিকে ঘুমিয়ে পড়েছে আসার সাথে সাথে, তাই একটু আমি খাইতে পারতেছি, নাহলে মেয়েকে নিয়ে তো খাওয়া অসম্ভবই জানো। তো এদিকে আবার বর এসে পড়েছে, তো রাত্রে এখন খাওয়া দাওয়া করে পড়বো আর কি। কালকে যেহেতু সোমবার, তো আজকে আমাদেরকে সব কিছু শেষ করতে লাগবে জানো। মাছ আছে 4 পিস, তো 4 পিসই মাছই এখন খাইতে লাগবে। দুপুরে খেয়েছি 3 পিস, এখন খাবো 2 পিস 2 পিস করে। কালকে সোমবার জন্য রাত্রে সব কাজগুলো করে নেব, কারণ কালকে জল ঢালতে যাব। তো ওইদিকে বর একটু হাতে হাতে করে দিতেছিল, যেহেতু মেয়ে উঠে পড়েছে ও চলে গেছে, আমি এদিকে সব কাজ বাজ করে যাব রুমের মধ্যে, কারণ সকালে উঠে তো কতই না কাজ থাকে বলো, আর বাসি কাজ করতে করতে আর এই কাজ যদি আর কি তার মধ্যে থাকে তাহলে কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায়। তাই ভাবলাম যে হয়ে যাক, যত রাত্রি হোক আমি এই কাজ করে রাখবো আজকে। তো আমার এই যে এই কাজ প্রায় মোটামুটি শেষ।
মাম্মামকে খাইয়ে দিয়ে দিয়েছি, আবার ও কিন্তু এত ঘুম ধরেছে চোখই খুলতে পারতেছিল না, তো আবার ঘুমিয়ে পড়েছে। তো নাইটিটা চেঞ্জ করে নিলাম। তো আজকের মতন টাটা সবাইকে, সবাই ভালো থেকো।